আমরা টিএসসি তে আমাদের ব্যক্তিগত উদ্যোগে যত টাকা ত্রাণের উঠানো হয়েছিল তার মধ্যে আমরা এটা একদম অডিট করে ইন্টারন্যাশনাল একটা ফার্মের মাধ্যমে অডিট করে এটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যে কয়েকটা ছিল পাই টু পাই টাকা ত্রাণ মন্ত্রণালয়ের যে ফান্ড সেখানে আমরা জমা দিছি ঠিক এই কারণেই, কারণ আমার এই লজিস্টিক্স নাই, আমার এই ম্যান পাওয়ার নাই। আমি আজকে থেকে 1 বছর আগের কথা বলতেছি, অগাস্ট সেপ্টেম্বরের কথা। লজিস্টিক্স নাই, ম্যান পাওয়ার নাই, আমি যে এখানে কাজ করব আমার একটা জেলায় স্ট্রাকচার নাই, আমার এর আগে এই কাজ করার অভিজ্ঞতা নাই, তাহলে আমি যদি এই টাকাগুলা আমার তো অ্যাবিউজ হয়ে যাইতে পারে। তো আমি কি করব যেন প্রপার ইউজ হয়, এই প্রপার ইউজটা হওয়ার জন্য আমরা ওইখানে দিচ্ছি, কারণ তাদের জনবল আছে, সরকারের ওই জায়গায় দিচ্ছি। আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের একটা মন্ত্রণালয়ের উপর আস্থা না রাখবো তাহলে কার উপরে রাখবো? প্রত্যেকটা টাকা পাই টু পাই অডিট করে বুঝাই দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা এটা কাকে করবেন? এই প্রশ্ন করবেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তাকে, যে আপনাদেরকে যে অভ্যুত্থান পরবর্তী যে ছাত্ররা যারা নেতৃত্ব দিয়ে আন্দোলন করছে তারা যে আপনাকে অভ্যুত্থানে 9 কোটি টাকা বা সামথিং টাকা বুঝাই দিছে পাই টু পাই, এটা আপনি ফেনীর জন্য কয় টাকা খরচ করছেন, কয় টাকা করেন না, এটার হিসাব দেন।